তারপর হচ্ছে 101। 101টা হচ্ছে আপনারা দেখেন, এই যে তল্লাশি সম্পর্কের যে বিধানগুলো, বিধান যে কার্যক্রম পরিচালনা করেন, তল্লাশি সম্পর্কে যে বিধান, যে নির্দেশনা প্রয়োগ এখানে বলা রয়েছে। এখন আসেন, এখানে একটু ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ আসতে পারে যে সার্চ ওয়ারেন্টের নির্দেশনা প্রয়োগ। যে 101-এ যেটা বলছে যে 96, 98, 99 বা 100 যে কোনো সার্চ ওয়ারেন্ট জারি করা হবে। এখন এই ক্ষেত্রে এই যে আমরা সার্চ ওয়ারেন্ট যদি জারি করে, 96 ক্ষেত্রে একরকম, 98 ক্ষেত্রে, 96 বলছে যে কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরিণয় করবেন। আর হচ্ছে 98 যে বাড়িতে জাল দলিল, চোরাই মাল রয়েছে, এই ক্ষেত্রে আপনি ইস্যু করবেন। 99 কত বলছে কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করার ঘোষণার ক্ষেত্রে কি কি কোন কোন ক্ষেত্রে করবে এটা বলছে। 100 বলছে আটক ব্যক্তিকে, আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরিণয় করবে। এই যে এগুলোর ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট জারি করবে, যে কোনো একটা একটা হতে পারে সার্চ ওয়ারেন্ট, স্পেসিফিক বলে দিবে যে বস্তু হয় চোরাই মাল জাল দলিল সেগুলো তো 98 দিবেই, 94 হলে 94 দিবেই, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এই এই যে তল্লাশি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা গুলো যে আপনি জারি করবেন, এই কোন কোন বিধান প্রয়োগ করতে পারবেন আপনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। যে বলছে 43 ফৌজদারি, এগুলো তো ফৌজদারি কার্য, 43, 75, 77, 79, 82, 83, 84 বিধানসহ যথাযথ প্রয়োগ করা হবে। আপনারা দেখবেন যেখানে যা আলোচ্য এই ধারা বিধান যথাসম্ভব এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এক কথা পরীক্ষা একটা এমসিকিউ দিতে পারে যে এই 100, এই 96, 98, 99 অনুযায়ী সার্চ ওয়ারেন্ট জারি করার ক্ষেত্রে যে কোন কোন বিধান প্রয়োগ করা হবে, ফৌজদারি কার্যবিধি কত ধারা, জাস্ট 101 ধারা, এটি একটু রিডিং করে নিবেন। তাহলে এই সার্চ ওয়ারেন্টের প্রক্রিয়ার নিয়ম বা নির্দেশনা কি থাকবে, সম্মিলিতভাবে প্রযোজ্য হবে। তাহলে আমরা কি কি দেখলাম এখান থেকে, আমরা কি কি দেখলাম, যেটা হচ্ছে সাধারণভাবে 96 সার্চ ওয়ারেন্ট আর কোনো জায়গায় তলে, যেটা স্টোলেন ফ্রুট, এগুলো আমরা দেখে দেখে আসছি। আর হচ্ছে 99 বাজেয়াপ্ত প্রকাশনা এবং 100 অন্যায় বন্দি, এগুলো দেখে আসলাম। এই ক্ষেত্রে এই যে 43, 75, 77, 79, 82, 83 অনুযায়ী বিধান প্রয়োগ করতে, যেমন প্রবেশ সময় নির্দেশনা রয়েছে 43, সহযোগিতা নেওয়া, তল্লাশি প্রক্রিয়া, তালিকা তৈরি, সাক্ষ্য প্রাপ্তি, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, এগুলা এগুলো একটু ভেঙে দিচ্ছি। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যাতে এগুলার যে যে বিষয়গুলো আমরা যখন তল্লাশি কার্য পরিচালনা, যাতে একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়াতে নিশ্চিত করা যায়। এখন যেমন একটা উদাহরণ দিচ্ছি যে 98, যে এটা কারখানা তল্লাশি করতে গেলে, একটা কারখানায় গেলাম তল্লাশি করতে, মনে করি। তাহলে 100 অনুযায়ী সে 43, 75, 77 নিয়ম তল্লাশি করতে হবে সেখানে। 43, 75, 77 যেগুলো, যদি কোনো একটা কারখানা, সে প্রক্রিয়াটা ওই যে ফার্মের মতো, জমির মালিক এরকম। আচ্ছা, উদাহরণসহ প্রবেশের সময় তালিকা তৈরি, গার্ড, সহায়ক সহকর্ম সংকট। এখানে একটা জিনিস বলছে যে আপনি তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেবেন, এখানে এই যে তালিকা তৈরি করবেন, তারপর হচ্ছে সহায়ক কর্মকর্তা অবশ্যই সঙ্গ নিতে হবে। আপনার তো গিয়েই আপনার তল্লাশি কার্যক্রম আপনি একা একা করতে পারবেন না। আপনার যে তল্লাশি করার জন্য যে বিধানগুলো, যে নিয়মগুলো রয়েছে, সময় আগে শেষে, এগুলো অবশ্যই অনুসরণ করতে হবে, বিধান অনুসরণ করতে হবে, আর কিছু না। আর এখানেও আরেকটা বলছে যে 99 যেটা কর্তৃপক্ষ বাজেয়াপ্তের ক্ষেত্রেও হাইকোর্টের প্রয়োগ, ওয়ারেন্ট প্রয়োগের সময় সেটা 101 অনুযায়ী 79, 82 সেটা কি থাকবে, পদক্ষেপ করা হবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি দেখলাম, যে পরবর্তী ধারা 43, 75, 79, 82 প্রয়োগ করা যাবে এবং সব সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রে প্রক্রিয়া নিয়ন্ত্রিত হবে, যাতে তল্লাশি প্রক্রিয়াটা, উদ্ধার প্রক্রিয়াটা কার্যক্রম পরিচালনা করা যায়। তাহলে 101-এর মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে সবকিছু সার্চ ওয়ারেন্ট একটা প্রক্রিয়া নিশ্চিত করা, যাতে সঠিকভাবে এই বিধান অনুসরণ করা যায়। আর 101-এর অনুযায়ী সার্চ ওয়ারেন্ট প্রয়োগযোগ্য, এই যেটা দেখলাম এখানে 96, 98, 99, 100 সবগুলো, এর এই এমসিকিউ ইম্পর্টেন্ট। যে 101 অনুযায়ী সার্চ ওয়ারেন্টের প্রয়োগযোগ্য, 96, 98, 99 এগুলো প্রয়োগযোগ্য। আচ্ছা, 101 অনুযায়ী প্রয়োগ হওয়া ধারা 43, 75 ইত্যাদির উদাহরণ কি হবে, অবশ্যই প্রবেশের সময় নির্দেশনা এবং তালিকা তৈরি, যেখানে যাবেন সেখানে অবশ্যই তালিকা তৈরি করবেন। 101 অনুযায়ী কোন আদালতে প্রযোজ্য, অবশ্যই সকল আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 101 প্রযোগ কখন, যখন সার্চ ওয়ারেন্ট প্রয়োগের সময়। আচ্ছা, এখানে কি কি আছে, এগুলো যে 3-4টা আছে এগুলো একটু পড়ে নিবেন এগুলা। আচ্ছা, স্টুডেন্ট এখন আবার কমলো কেন, 28 জন দেখলাম অলরেডি, নামে গেলো 2 জন না। মনোযোগ দেন, এখন যে ধারাটা পড়াবো